সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো এই বছরের দুর্গাপুজো ক্ল্যাশ নিয়ে। তো এই বছরেরই গোড়ার দিক থেকে দুর্গাপুজো মানেই দুটো ছবি নিয়ে অডিয়েন্সের মধ্যে প্রচন্ড ভাবে একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে যায় রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের ক্ল্যাশ দেখার জন্য। এবং উইন্ডোজ, এসভিএফ, দেব, এই দুটো সিনেমার মধ্যে তিনটে প্রোডাকশনের নাম ভ্যালু অ্যাড হয়ে যায়। তো অডিয়েন্স প্রচন্ড ভাবে এক্সাইটেড এবং নাম্বার অফ শোজ এর দিক থেকেও কিন্তু প্রচন্ড ভাবে এই দুটো সিনেমা কিন্তু এগিয়ে থাকবে। ম্যাটার করে না যে কোনো সিনেমা আসুক না কেন, তার অপোজিটে। কিন্তু তোমাদেরকে আরেকটা বড় আপডেট দিয়ে দিই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং সিনেমা, যেখানে শ্রাবন্তী চ্যাটার্জিকে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো, দেবী চৌধুরানী, এই সিনেমাটা পার্টিকুলারলি যেটা মে মাস বা জুন মাস করে রিলিজ হওয়ার কথা ছিল, সেই সিনেমাটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে দুর্গাপুজোর সময়। মানে তিনটে বড় সুপার মানে স্টার প্রোডাকশন হাউস বলতে পারো, বা বলতে পারো যে দুজন বড় সুপারস্টার, তাদের ক্ল্যাশ হবে। তো একটা দারুণ লেভেলের একটা অডিয়েন্সের জন্য একটা দারুণ লেভেলের কিন্তু বিজনেস অডিয়েন্স দেখতে চলেছে এবং মজা পেতে চলেছে। কারণ দুর্গাপুজোর সময় অডিয়েন্স, বাংলার অডিয়েন্স ছবি দেখতে প্রচন্ডভাবে পছন্দ করে। সেখানে দেব, প্রসেনজিৎ, প্রত্যেকজন তারকাদের ছবি এবং তার সাথে সাথে রক্তবীজ 2 এর একটা অর্গানিক ফ্যান আছে, যারা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে এই যে বলা বলি করতে তাদেরকে দেখতে পাবে না, বাট যখন বড় পর্দার সময় আসে সিনেমা দেখা, তখন কিন্তু তারা রমরমিয়ে চলে যায় সিনেমাগুলো দেখতে। ইভেন রক্তবীজ সিনেমাটারও একটা ফ্যান বেস অবশ্যই ক্রিয়েট হয়ে গেছিল। তো মূলত আমি আমি এটা মনে করি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে দেবী চৌধুরানী আসছে, যেটা শ্রাবন্তীর অলরেডি আর একটা সিনেমা দুর্গানগর, সেই সিনেমাটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল দুর্গাপুজোর সময়। তো জানি না সেটা এখন আসবে কিনা, বাট এই ছবিটা যেটা একটা বলতে পারো ম্যাসিভ অ্যাকশন লেভেলের একটা সিনেমা এবং ওই রকমই কাইন্ড অফ রঘু ডাকাত যেহেতু আসছে, তো বলা মুশকিল যে দুটো ছবির মধ্যে কোন ছবিটাকে মানে অডিয়েন্স বাছাই করে নেবে, কারণ অডিয়েন্স দুটো সিনেমাই দেখবে। বাট তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে রঘু ডাকাত একটা ম্যাসিভ লেভেলের সিনেমা এবং কমার্শিয়াল জনারের সিনেমা, এবং দেব এসভিএফ একসাথে। সেখানে ইন টার্মস অফ বলতে পারো সমস্ত দিক থেকে, প্রোডাকশন ভ্যালুর দিক থেকে বলতে পারো, সিজিআই এর দিক থেকে বলতে পারো, ইন টার্মস অফ মেকিং এর দিক থেকে বলতে পারো, বা নাম্বার অফ শোজ এর দিক থেকে বলতে পারো, সব দিক থেকে কিন্তু রঘু ডাকাত অনেক বেশি এগিয়ে। এবং রঘু ডাকাত সিনেমাটার পাশে এই সিনেমাটাকে নিয়ে আসা, আমার মনে হয় সেটা একটুখানি মেকারদের তরফ থেকে বোকামো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি আছে, সিনেমা যদি ভালো হয় অবশ্যই সিনেমাটা চলতো। বাট সিনেমাটা একটা ডিসেন্ট ব্যবসা করলেও প্রতি বছর যে আমরা মিঠুন চক্রবর্তী, শাস্ত্রীর সময় যেটা আমরা হতে দেখলাম, বা তারও আগের বারে যে সিনেমাগুলো আমরা বারংবার হতে দেখে এসেছি, যে নাম্বার অফ শো এই সমস্ত কম জেনারেট হওয়ার কারণে কোথাও গিয়ে একটুখানি এই ছবিগুলো একটুখানি পিছিয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তিনটে সিনেমা ক্ল্যাশ হবে এবং সেখানে কিন্তু রক্তবীজের এবং রঘু ডাকাতের পাল্লা কিন্তু প্রচন্ড ভারী। এর পিছনে রিজন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, এদের কিন্তু স্টারডাম নিয়ে নয়, প্রোডাকশন ভ্যালু স্টারডাম নিয়ে। তোমরা যদি লজিক্যালি ভাবনা চিন্তা করে দেখো, রঘু ডাকাতকে প্রডিউস করেছে হচ্ছে দেব এসভিএফ, তাদের একটা হোল্ড বজায় থাকবেই বড় বড় ডিস্ট্রিবিউটারশিপ বা বড় বড় যে সমস্ত নাম্বার অফ শোজ বা সিনেমা হল জেনারেটের দিক থেকে। এবং তার সাথে সাথে আমার কোথাও গিয়ে মনে হয় যে রক্তবীজ 2 এর ক্ষেত্রেও তাই। এবং বাংলায় এই সমস্ত সিনেমাগুলোকে একটুখানি আমার মনে হয় প্রত্যেকজনের সাপোর্ট করা উচিত, এবং সেখানে দাঁড়িয়ে এই যে ক্ল্যাশের ব্যাপারটা, এটা একটুখানি প্রবলেমেটিক আমার মনে হয়। যাই হোক, এটাকে অনেকে অনেক রকম ভাবে দেখে, তবে বাংলার সিনেমার অডিয়েন্সের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত ওয়ার্ক করবে, কারণ তাদের জন্য প্রচন্ড এন্টারটেইনিং একটা মরশুম হতে চলেছে। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।